আয়ফিয়া পিঠা খাবা না? শীত মানেই হচ্ছে পিঠার আয়োজন। এই শীতে পরিবারের সবাই মিলে একসাথে বসে পিঠা খাওয়ার মজাই কিন্তু অন্যরকম থাকে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। শীত কিন্তু দেখতে দেখতে চলে যাচ্ছে, তাই চিন্তা করলাম শীত যাওয়ার আগে কেননা হচ্ছে আরেকবার পিঠার আয়োজন করা যাক। এই শীতে কিন্তু মোটামুটি সব ধরনের পিঠাই হচ্ছে আমরা এবার ট্রাই করেছি, একদম পাটিসাপটা থেকে শুরু করে মেরা পিঠা সব ধরনের পিঠাই ট্রাই করা হয়েছে। অনেকগুলোর ব্লগ কিন্তু অলরেডি হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদের পরিবারের পিঠা সবারই অনেক বেশি পছন্দ, স্পেশালি হচ্ছে খালামুনি এবং আম্মুর পিঠা অনেক বেশি ভালো লাগে। যদিও আসলে আম্মুর অসুস্থতার কারণে পিঠা খাওয়াটা তার জন্য সম্পূর্ণভাবে নিষেধ, তারপর আজকে অনেক দিন পর যেহেতু পিঠা তৈরি করা হচ্ছে, তাহলে হচ্ছে আম্মুকে ভাবছি একটা দিব বা অর্ধেক দিব। যেহেতু হচ্ছে পিঠার মধ্যে লবণ থাকে প্লাস হচ্ছে সুগার থাকে, সেক্ষেত্রে আসলে পিঠা খাওয়াটা ওনার জন্য অনেক বেশি ডেঞ্জারাস। তারপরেও চেষ্টা করব অল্প দেওয়ার জন্য। আসলে কি বলবো, আমরা বাঙালি মানুষ, পিঠা ছাড়া আসলে ভালো লাগে না। আর চোখের সামনে এরকম মজার মজার খাবার যদি থাকে তাহলে না খেয়েও পারা যায় না। পিঠা বানানোর জন্য সবার প্রথমে হচ্ছে পিঠার যে ডোটা তৈরি করতে হবে, ডো না এটাকে কি বলে আমি জানি না, তো সেটার জন্য হচ্ছে খালামনি প্রসেস করছে। তো সবার প্রথমে হচ্ছে চালের গুঁড়া নিয়ে নিয়েছিল, আর এটার সাথে অ্যাড করেছে হচ্ছে লবণ আর হচ্ছে খানিকটুকু পানি। তারপরে এটাকে ভালো করে হচ্ছে একটু একটু করে মতে নিচ্ছে, কিন্তু এটা কিন্তু পুরোপুরি মতা যাবে না, এটা কিন্তু পরবর্তীতে হচ্ছে আবার ছাঁকনি দিয়ে ভালো করে চেলে নিতে হবে। মানে আস্তে আস্তে থাকবে, আবার হচ্ছে কিছুটা মরতে হবে, এরকম টাইপ আর কি। তারপর আরেক পাশে একটা চালনি নিয়ে হচ্ছে আম্মু ট্রাই করে দেখছে যে ঠিক মতো ব্যাটারটা হয়েছে কিনা। যখন ঘরের মধ্যে কোনো খাবার বা আদার্স কিছু তৈরি করা হয় না কেন, তখন হচ্ছে সবাই পরিবারের মিলেমিশে কাজ করার মধ্যেও কিন্তু নিজেদের পারস্পরিক আন্তরিকতার ভালোবাসা অনেক বেশি বৃদ্ধি পায়। আর এটার মধ্যেই কিন্তু আমাদের আসলে বাঙালিদের পরিচয়। যেমন এখানে হচ্ছে দুজন কষ্ট করছে, আম্মু হচ্ছে কাজ করছে আর এইদিকে খালামুনিও কাজ করছে, আর আমি এদিকে কষ্ট করছি তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য ভিডিও করছি। মানে আমার দেখো কত কষ্ট তোমাদের জন্য। তারপরেও তোমাদের কাছ থেকে ওই রকম কোনো সাপোর্টই পাই না, তোমরা কেউই লাইক শেয়ার কমেন্ট করো না। যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। আর কারা কারা হচ্ছে এই শীতে ভাপা পিঠা নিজে বাসায় হচ্ছে বানিয়ে খেয়েছো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তো ভাপা পিঠা বানানোর জন্য হচ্ছে আমাদের লাগবে নারিকেল আর হচ্ছে লাগবে গুড়। তো আম্মু হচ্ছে আমাকে নারিকেল আনতে পাঠিয়েছে, তো আমি ফ্রিজ খুলে এত সার্চ করেছি, প্রায় আধা ঘন্টা ধরে হচ্ছে আমি খোঁজাখুঁজি করার পরেও হচ্ছে নারিকেলটা খুঁজেই পেলাম না। মানে নারিকেলটা যে কোন চিপায় পড়ে গেছে সেটা একদম খোঁজাখুঁজি করার পরেও যখন পাচ্ছিলাম না, তখন হচ্ছে আম্মু নিজেই এসে হচ্ছে নিজেই খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে যে কোথায় আছে নারিকেলটা। বাট আম্মুও প্রায় এখানে 10 মিনিট ধরে খোঁজাখুঁজি করার পর আম্মুও টায়ার্ড হয়ে গিয়েছে, পরে ব্যর্থ হয়ে সেও হচ্ছে একদম ফ্রিজ বন্ধ করে দিয়েছে। তো আমি কি করব বুঝতে পারছিলাম না, খালামনিও বুঝতেছিল না যে নারিকেল নেই, নারিকেল ছাড়া পিঠাটা কি আসলে খেতে মজা হবে কি না, কী করবে। বাট সব প্রসেসিং যেহেতু করে ফেলেছে, এখন পিঠা না বানিয়েও কি উপায়, তাই আর কি করার, বাসায় যেহেতু খাবো তাই চিন্তা করলাম থাক আর কি করার, এবার কপালটা খারাপ, নারিকেল ছাড়াই হচ্ছে পিঠা বানাতে বসে গিয়েছে। যদিও খেতে তেমন একটা খারাপ লাগবে না, বাট নারকেলটা হলে টেস্টটা আসলে দ্বিগুণ বৃদ্ধি পেত, এটাই আর কি। আমার একদমই ছোটোবেলা থেকে রান্নাবান্না শেখা হয়েছে। ছোটোবেলায় যখন দেখতাম আম্মু বা খালামুনি রান্নাবান্না করতে বসতো, আম্মু আর খালামুনির একটা স্বভাব আছে, যখনই হচ্ছে ওনারা রান্নাবান্না করতে বসবে না কেন তখন অবশ্যই পাশে একজন মানুষ থাকাই লাগবে। তো সেই হিসেবে সবসময় হচ্ছে আমি আম্মুর কাছে বা খালামুনির কাছে বসে থাকতাম, আর ওইখান থেকে রান্নাবান্না দেখতে দেখতে আমার রান্না শেখা হয়ে গিয়েছে। তোমার যদি কোনো কিছু শেখার আগ্রহ থাকে, কেউ না তোমাকে নিজে হাত ধরে ধরে শিখিয়ে দেবে না, তোমার চেষ্টা এবং তোমার আগ্রহ তোমাকে শেখাবে। বিশেষ করে আমরা বাঙালি মেয়েরা ছোটোবেলা থেকে কিন্তু মায়েদের কাছ থেকেই মেনলি হচ্ছে রান্নাটা শেখা হয়, সেজন্যই হচ্ছে আমরা সব কিছুতেই মোটামুটি কিন্তু পারদর্শী থাকি। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমাদের পিঠাটাও রেডি হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আমি এটাকে প্লেটে সার্ভ করে নিব। তো আজকের পিঠাটা কিন্তু খেতে কেমন হবে সেটাই দেখার বিষয়, যেহেতু এই পিঠার মধ্যে আমি কোনো রকম নারকেল ইউজ করি নাই আর কি। নারকেল দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি থাকে, বাট নারকেল ছাড়া খেতে আসলে কেমন হয় এখন হচ্ছে খেয়ে আমি তোমাদেরকে রিভিউ দিব।
তো এই তো দেখতেই পাচ্ছ ভাপা পিঠার মধ্যে কিন্তু অনেক গরম গরম একটা ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠেও গরম গরম হচ্ছে। ভাপা পিঠা শীতের মধ্যে খেতে কিন্তু দুর্দান্ত। আমি মানে ধরতেই পারছিলাম না, এত পরিমাণ গরম ছিল। বাট ট্রাস্ট মি, নারকেল না থাকার কারণে পার্থক্য কিন্তু তেমন একটা বেশি হয়নি। খেতে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগছে, কিন্তু গরমের জন্য আসলে খেতে কিছুটা কষ্ট হচ্ছে। তো এইদিকে হচ্ছে আমি তাহসিনকে আর ওয়াফিয়াকে ডাকাডাকি করছিলাম খেতে একটু টেস্ট করে দেখতে। ওয়াফিয়া কিন্তু পিঠা খেতে তেমন একটা বেশি পছন্দ করে না। তো আমি ওয়াফিয়াকে বলতেছি একটু পিঠা খেয়ে দেখো, অনেক বেশি টেস্টি। বাট সে কিছুতেই হচ্ছে পিঠা খেতেই চায় না। ওয়াফিয়ার ছোটোবেলা থেকে মিষ্টি জাতীয় খাবার একদমই পছন্দ না। শুধু চকলেট ছাড়া আমার কাছে মনে হয় না ও কোনো রকমের কোনো ধরনের মিষ্টি খেতে পছন্দ করে। দেখতে পাচ্ছ অসহায়ের মতো বসে আছে। যখনই পিঠা খাওয়ার কথা বলেছি তাকে কোনোভাবেই যেন না আমি কনভিন্সই করতে পারিনি পিঠা খাওয়ার জন্য। সে কোনোভাবেই পিঠা খাবে না, সে রাগ করে বসে আছে। সো ওয়াফিয়াকে কনভিন্স করতে করতেই আজকের ব্লগটি শেষ করব। নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।